আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা পড়ব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাষণ। এটা কখন ঘটেছে, অর্থাৎ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যাকাণ্ডের পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় সাহাবীদের মধ্যে যে ভুল বোঝাবুঝির কারণে অনেক ঘটনা, যুদ্ধ, অনেক কিছু ঘটে যায়। তো ওই সময়কার আর কি এই ভাষণটি আর কি খুতবা। তো আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুতবা বা ভাষণ। ফালাম্মা রাজা আল কাকা, যখন কাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফিরে আসলেন কোথায় থেকে, মিন ইনদা মিন ইনদি উম্মিল মুমিনিন ও তলহাতা ও জুবাইরি, অর্থাৎ উম্মিল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তলহা এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তো এদের কাছ থেকে যখন কাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসলেন, অর্থাৎ কোথা থেকে, এটা বসরায় গিয়েছিলেন আর কি, যে এই যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সমঝোতা বা এই বিষয়গুলোর ক্ষেত্রে আর কি যে ঘটনাগুলো ঘটে। তো সেক্ষেত্রে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তলহা এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবীদের সাথে তারা বসরায় গিয়েছিলেন। তো সেখান থেকে যখন কাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফিরে আসলেন, তো জামা আল ইমাম আলিউন আন্নাসা, ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জমায়েত করলেন আন্নাসা, লোকদেরকে। তো জমায়েত করে সুম্মা কমা আলাল গরাইর, অর্থাৎ তিনি শস্যের বস্তার স্তূপের উপর তিনি দাঁড়ালেন। ফাহামিদ আল্লাহ, এরপর আল্লাহর প্রশংসা করলেন, আযজা ওয়া জাল্লা, মহান আল্লাহর। ওয়াসনা আলাইহি, তার উপর কৃতজ্ঞতা প্রকাশ করলেন। ওয়াসাল্লা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করলেন। ওয়া যাকারাল জাহিলিয়াতা ওয়া শাকাহা, এরপর তিনি জাহিলি যুগ এবং তার যে দুর্দশা, শাকাহা, দুর্দশার কথা কি করলেন, উল্লেখ করলেন বা স্মরণ করিয়ে দিলেন মানুষদেরকে, লোকদেরকে। অর্থাৎ এই যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, তো এই বিশৃঙ্খলাকে দেখে বা এটাকে কেন্দ্র করে তো তিনি তার ভাষণের মধ্যে কি করলেন, জাহিলি যুগের যে অবস্থা এবং জাহিলি যুগের যে দুর্দশা সেটা তিনি তাদের মাঝে উল্লেখ করলেন। কিসের জন্য? শিক্ষা গ্রহণ করার জন্য। ওয়াল ইসলাম ও সাআদাতা, অর্থাৎ ইসলামের কথাও স্মরণ করিয়ে দিলেন, ও সাআদাতা, এবং সৌভাগ্যের কথা, অর্থাৎ ইসলাম আসার পর যে মুসলিমরা কি হয়েছে, সৌভাগ্যবান হয়েছে, এই কথাগুলো কি করলেন, স্মরণ করিয়ে দিলেন তাদেরকে। ওয়া ইনআম আল্লাহি আলাল উম্মতি, এবং আল্লাহর নিয়ামত রাজি আলাল উম্মতি, জাতির উপর, বিল জামাতি, জামাতবদ্ধ, অর্থাৎ জামাতবদ্ধ জাতির উপর আল্লাহর নিয়ামতের কথাও স্মরণ করিয়ে দিলেন। বিল খলিফাতি, তো এই জামাতবদ্ধ কাদের মাধ্যমে, বিল খলিফাতি, খলিফাদের মাধ্যমে। বাদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর খলিফার মাধ্যমে জামাতবদ্ধ জাতির উপর যে আল্লাহর নিয়ামত বর্ষিত হয়েছিল সেগুলোর কথাও তাদের মাঝে কী করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করলেন, স্মরণ করে দিলেন। সুম্মাল্লাযী আলিহি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যিনি এসেছেন তার সময়ে যে নিয়ামত রাজি। সুম্মাল্লাযী আলিহি, এরপর যিনি এসেছেন, অর্থাৎ আবু বকর, এরপর হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, এরপর যিনি এসেছেন আল্লাযী আলিহি, অর্থাৎ যিনি তারপরে এসেছেন, অর্থাৎ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সময় যে নিয়ামত রাজি, ঐক্যবদ্ধ জীবনযাপনের জন্য কারণে আল্লাহ যে নিয়ামত রাজি প্রেরণ করেছিলেন সেগুলোর কথা কী করলেন, উল্লেখ করলেন। সুম্মা, এরপর, অর্থাৎ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে কি হলো, হাদাসা, এই ঘটনা ঘটলো, অর্থাৎ এই যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যাকাণ্ড। আল্লাযী জাররাহু, যেটাকে টেনে নিয়ে এসেছে, আলা হাযিহিল উম্মতি, এই উম্মতের মধ্যে, আকওয়ামুন, ওই সমস্ত কওমরা, জাতিরা, তলাবু হাযিহিদ দুনিয়া, যারা এই দুনিয়াকে অন্বেষণ করে, অর্থাৎ যারা দুনিয়াকে তালাশ করে, দুনিয়া চায়, তারাই এই রকম জঘন্যতম একটি কাজ তারা ঘটিয়েছে। হাসাদু, তারা হিংসা করেছে। কিসের সাথে হিংসা করেছে? মান আফা আহাল্লাহু আলাইহি, যার উপর আল্লাহ, যাকে আল্লাহ দান করেছেন, আলাল ফজিলাতি, অর্থাৎ শ্রেষ্ঠত্ব, অর্থাৎ আল্লাহ যাদেরকে
শ্রেষ্ঠত্ব দান করেছেন, তাদের এই শ্রেষ্ঠত্বের উপর হিংসা করে তারা কি করলো, তাদের এই শ্রেষ্ঠত্বের কারণে, অর্থাৎ যাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন তাদের এই শ্রেষ্ঠত্ব থাকার কারণে কি করলো, এই সমস্ত দুনিয়াভোগী দুনিয়াবিলাসী জাতিরা কি করলো, তাদের সাথে হিংসা পোষণ করলো। ও আরও এরপর তারা চাইল রদ্দাল আসিয়াই, এই বিষয়গুলিকে ফিরিয়ে নিতে, কোন দিকে, আলা আদবারিয়া, পিছনের দিকে, অর্থাৎ বিশৃঙ্খলার দিকে, অর্থাৎ এই সমস্ত বিষয়কে একটা বিশৃঙ্খলার দিকে তারা ফিরিয়ে নিতে চাইল। কারা? এই দুনিয়াভোগী দুনিয়া অন্বেষণকারী এই জাতিরা, অর্থাৎ যারা ভিতরে ভিতরে এই উম্মতকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিচ্ছিল। আল্লাহি, আল্লাহর কসম, বা না, আচ্ছা এখানে আল্লাহি হবে না, আল্লাহু, আর আল্লাহ তাআলা বালিগুন, কি করছেন, তিনি পরিপূর্ণকারী, আমরাহু, তার আদেশ, আল্লাহ কি তার আদেশ অবশ্যই পরিপূর্ণ করবেন। ও মুসিবুন, এবং বাস্তবায়ন করবেন, মা আরাদা, যা তিনি চান। মুসিবুন, তিনি বাস্তবায়নকারী, মা আরাদা, যা তিনি চান তা তিনি কি অবশ্যই বাস্তবায়নকারী। আলা, জেনে রাখো, ইন্নি রাহিলুন, আমি ভ্রমণ করব, রওনা হব, গদান, আগামীকাল, আমি আগামীকাল রওনা হব। কোথায়? ওই যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তলহা, জুবাইর, তারা বসরায় যে গিয়েছেন, সেখানে স্বয়ং আলী রাদিয়াল্লাহু আনহু সেখানে যাওয়ার জন্য কি বলছেন, যে আমি আগামীকাল রওনা হব, ফারতা হইল, সুতরাং তোমরাও আমার সাথে রওনা হও। আল্লাহ, জেনে রাখো, ওয়ালা ইয়ারতাহিল্লা, যাতে করে রওনা না দেয়, গদান, আগামীকাল, আহাদুন, ওই সমস্ত লোকের মধ্যে কেউ, আয়না, যারা কিনা সাহায্য করেছে, আলা উসমান রাদিয়াল্লাহু আনহু, অর্থাৎ উসমান রাদিয়াল্লাহু আনহুর বিষয়ইন, অর্থাৎ উসমান রাদিয়াল্লাহু আনহুর এই যে হত্যাকাণ্ড ঘটল, এই ক্ষেত্রে উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যারা কি করেছে, সাহায্য করেছে, তাদের কেউ যেন আগামীকাল আমাদের সাথে কি না হয়, এর তাহিল্লা, রওনা না হয়। বিষয়ইন, কোনো কিছুর ক্ষেত্রে, অর্থাৎ যারা কোনো কিছুতে উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে কি করেছে, সহযোগিতা করেছে। ফি শাইইন মিন উমুরিন নাসি, অথবা কোনো বিষয়ে, মানুষদের বিষয়সমূহের কোনো বিষয়, অর্থাৎ কোনো কিছু অথবা কোনো বিষয়ে যারা উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে সহযোগিতা করেছে, এরকম কেউ যাতে আগামীকাল লা ইয়ারতাহিল্লা, কি না করে, আমাদের সাথে রওনা না দেয় বা ভ্রমণ না করে। ওয়াল ইউগনি সুফাহা, আচ্ছা আমি এতক্ষণ এই যে এই লাইনটা বললাম আর কি, আহাদুন আওয়ানা আলা উসমান রাদিয়াল্লাহু আনহু বিশাইইন ফি শাইইন মিন উমুরিন নাস। আচ্ছা, এরপর ওয়াল ইউগনি, যাতে করে কি হয়, অমুখাপেক্ষী হয়, আসুফাহা, ও নির্বোধরা, আননি, আমার থেকে, আনফুসাহুম, তাদের নিজেদেরকে, অর্থাৎ নির্বোধরা যাতে অমুখাপেক্ষী রাখে আমার থেকে তাদের নিজেদেরকে, অর্থাৎ নির্বোধ কারা, এই যে এরাই আর কি, যারা উসমান রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে কি করেছে, বিরুদ্ধে যারা সহযোগিতা করেছে, তারাই হচ্ছে কি নির্বোধ। তো এই নির্বোধরা কি করে, ওয়াল ইউগনি সুফাহা, এই নির্বোধরা যাতে কি করে, অমুখাপেক্ষী থাকে, আমার থেকে, আনফুসাহুম, নিজেদেরকে, অর্থাৎ নিজেদেরকে আমার থেকে তারা নিজেদেরকে যাতে কি করে, অমুখাপেক্ষী রাখে। তো এটাই ছিল আলী রাদিয়াল্লাহু আনহুর ভাষণ। তো আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ অন্য আরেকটি ভাষণের অনুবাদ করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।